জয়ের সব সত্যি জেনে গেল সূর্য। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালে আমরা এমনটাই দেখতে পাবো। জয় যখন ঘরের মধ্যে একা একা কান্না করতে থাকে তখন লাবণ্য বাচ্চা মেয়েটি সূর্য দেওয়া একটা চকলেট নিয়ে এসে জয়কে দেয়। জয় লাবণ্যকে দেখে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলে, লাবণ্য মা, তুই আমাকে ক্ষমা করে দিস, আমি ভুল করেছি, সবার সাথে আমি অন্যায় করেছি। লাবণ্য বলে, তুমি কান্না করো না, আমাকে কেউ চকলেট এনে দিলে আমি সব কিছু ভুলে যাই, এমনকি কান্নাও ভুলে যাই। জয় বলে যে, তোকে এই চকলেটটা কে এনে দিয়েছে? তখন বলে, আমাকে তো এই চকলেটটা ভালো ছেলে এনে দিয়ে এসছে। তখন দেখে সূর্য দরজার বাইরে থেকে সব কথা শোনে। সূর্য ঘরের মধ্যে আসছে দেখে জয় কিন্তু ভীষণ ঘাবড়ে যায়, ভয় পেয়ে যায়। জয় মনে মনে ভাবে, আমি যা কিছু বললাম দাদাই কি সব শুনলো? সূর্য জয়কে বলে, তুই তো আমাকে দাদাই বলিস, আমি তোর নাকি বেস্ট ফ্রেন্ড, তাহলে আমার কাছ থেকে সব কিছু লুকিয়ে যাচ্ছিস কেন? আমাকে তুই খুলে বল, এই মেয়েটার পরিচয় তুই জানিস? এই মেয়েটা কে? তখন লাবণ্য বলে, আসলে তোমরা আমাকে মামা বলে ডাকো কেন? সূর্য বলে, আসলে তোমার নাম আর আমার মায়ের নাম এক তো, মায়ের নাম কি সবসময় মুখে নিতে হয়? তাই তো আমরা আদর করে তোমাকে মা বলে ডাকি। সূর্য জয়কে বলে, কী রে, তোর কাছে একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছি, এই মেয়েটার পরিচয় তুই জানিস? জয় বলে, হ্যাঁ আমি জানি। এটা বলেই জয় যখন বলে, ও তো আমার, তখন লাবণ্য বলে, না, ও তো আমার ছেলে, ও ছোট ছেলে আর তুমি আমার বড় ছেলে। জয় যখন সূর্যকে সব সত্যি বলতেই যাবে যে ও আমার মেয়ে, এ কথা বলার আগে সেখানে প্রবীর সেনগুপ্ত চলে আসে আর বলে, কোথাকার না কোথাকার মেয়ে, ওর জন্য আমার কেন মায়া হবে? ও আমার কেউ নয়। আর আমি এখানে ড্রয়িং রুমে বসি না কারণ আমার সবার সামনে বসতে ইচ্ছে করে না। আমি মনে করি যে এই সব কিছুর পিছনে আমার হাত আছে। এতগুলো টাকা নষ্ট হলো সেটাও আমার জন্য, এত বড় একটা বিজনেসের ঘাটতি হলো সেটাও আমার জন্য। তাই তো আমি সবার সাথে মিশি না, সবার সাথে কথা বলতে চাই না, আমি একা থাকতে চাই। জয় বলে, বাবা আমি সব টাকা শোধ দিয়ে দেব। তখন প্রবীর সেনগুপ্ত বলে, একদম আমাকে বাবা বলে ডাকবি না, একদম চুপ করে থাকবি। প্রবীর সেনগুপ্ত জয়কে অনেক বাজেভাবে বকাবকি করতে থাকলে বাচ্চা মেয়েটি লাবণ্য প্রবীর সেনগুপ্তকে বলে, একদম আমার ছোট ছেলেকে বকবে না। অন্যদিকে আমরা দেখতে পাবো রূপা ওই লাবণ্যর ছবিটা নিয়ে, বাচ্চা মেয়েটির ছবিটা নিয়ে আসে কৃষ্ণর কাছে। কৃষ্ণ একজন ফটোগ্রাফার, তাই কৃষ্ণ এই ছবিটা তুলেছে কিনা জানার জন্য, আর কৃষ্ণ এই মেয়েটির পরিচয় জানতে পারবে কিনা সেটা জানার জন্যই কৃষ্ণর কাছে আসে। কৃষ্ণ ছবিটা দেখে আর বলে, আমি মনে করার চেষ্টা করছি। কৃষ্ণ ভেবে বলে, হ্যাঁ মনে পড়েছে, ও কল্যাণী স্কুলে পড়তো, ওই স্কুলের সামনে এই ছবিটা তোলা হয়েছে। রূপাকে দেখালে, ছবিতেও লেখা রয়েছে কল্যাণী স্কুল, সেটা দেখালে রূপা বলে, এখান থেকে কতটা সময় লাগবে কল্যাণী স্কুল পৌঁছাতে? তখন কৃষ্ণ বলে, আপনি যাবেন আমার সাথে? তাহলে চলুন। তখন এই আর কি করলে রূপা বলে, একদম ঠাট্টা করবেন না, ঠাট্টা করার সময় এটা না। রূপা কৃষ্ণকে বলে, এখন যদি আমি বেরোই তাহলে কল্যাণী পৌঁছাতে আমার কত সময় লাগবে? তখন কৃষ্ণ বলে, দুপুর টাইম তো হয়েই যাবে। তখন রূপা বলে, আমি বাসে চলে যাচ্ছি। কৃষ্ণ বলে, কেন, আমি আপনাকে ছেড়ে দিচ্ছি। রূপা বলে, না আমি আপনার সাথে যেতে চাই না। তখন কৃষ্ণ বলে, আচ্ছা ঠিক আছে, আপনি নাই গাড়ির তেলের দাম দিয়ে দেবেন, আর ভাড়া হিসাবে ড্রাইভারের 500 টাকা, আর থাকলো বাকি ওভার টাইম, সেটার জন্য ঘন্টায় ঘন্টায় 50 টাকা দিলেই হবে। একথা শুনে রূপা হেসে দেয় আর বলে, চলুন। ওদিকে দীপা রূপার ফোনে ফোন করলে রূপা বলে, আমি এখন কি বলবো মাকে? কৃষ্ণ বলে, একটা মিথ্যে কথা বলে দাও যে আমি আশেপাশে আছি, আসছি। তখন রূপা বলে, না আমি মিথ্যে কথা কখনো মাকে বলিনি আর বলবো না, আমি বরং বলি আমি মায়াপুরে যাচ্ছি। দীপা রূপার উপরে রেগে যায়, বলে, রূপা তোর জন্য আমি এই দায়িত্ব নিয়ে এই বিয়ের অ্যারেঞ্জমেন্ট করছি আর তুই চলে গেলে কি করে সেটা সম্ভব? রূপা বলে, মা আমি ফিরে এসে সবটা বলছি। এটা বললে পাশ থেকে উর্মি বলে, পালানো মেয়ে একটা, ওর উপরে ভরসা করে তুই এত বড় দায়িত্ব নিলি? তখন সেখানে দীপ এসে বলে, বড় মা তুমি চিন্তা করছো। অন্যদিকে দেখা যায় যে বিয়ের অর্ডারটা দীপা নিয়েছিল, সেই খাবার দাবার তৈরি করতে খুবই অসুবিধা হচ্ছিল, কারণ অন্ধকারের মধ্যে কাজবাজ করাটা সম্ভব নয়, জলের লাইন কেটে দেয় এবং কারেন্টের লাইন কেটে দেয়। তাই দীপার স্টাফরা বলে, দিদিভাই টাকা ছাড়া আমরা যে কাজটা করছি সেটাও একটু চাপের হচ্ছে, তুমি একটু দেখো না দিদিভাই। আর তাছাড়া ওইখানে কারেন্টের ব্যবস্থা নেই, কারেন্টের লাইন কেটে দিয়ে গেছে, কারেন্টের বিল পেমেন্ট হয়নি, ওদিকে জল সেটাও বন্ধ হয়ে গেছে।